মহেশতলায় বাটানগর হাই স্কুলের শিক্ষকের কীর্তি ফাঁস। স্কুলেরই পুরনো লোহার জিনিস বিক্রির অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয়দের, স্কুলের জিনিস বিক্রিতে বাধা স্থানীয়দের। শিক্ষকের বিরুদ্ধে পুলিশে নালিশ করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অস্বীকার করছেন অভিযুক্ত শিক্ষক। স্কুল থেকে নাকি স্ক্র্যাপের মাল কিছু বিক্রি করা হচ্ছে, তো তার প্রতিবাদে স্থানীয় কিছু লোক ধরেছে এবং সেটাকে বন্ধ করানো হয়েছে। এখান থেকে মহেশতলা থানার পুলিশ কিছু এসেছিলেন, এই ব্যাপারে ওনারা বলেছেন যে এটাকে ইমিডিয়েট বন্ধ করার ব্যাপার। সরকারি জিনিস কোনোভাবে এরকমভাবে বিক্রি করা যায় না। আমি কোনো লোককে ডাকিনি, ম্যানেজিং কমিটির লোকেদের কি দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই দায়িত্ব নিয়ে লোক নিয়ে এসে তারাই দাঁড়িয়ে থেকে এটা করছিলেন। আমি আমার অফিসের কাজ করছি। স্ক্র্যাপ মাল দিয়ে স্কুলের অবস্থা ভালো হবে না। ছাত্র নেই, টিচার নেই, এই অবস্থায় অর্ধেক রুম বন্ধ আছে, ভাঙা। প্রতিদিন স্কুলে এসে কোথাও না কোথাও একটা শুনতে পাচ্ছি যে আজকে স্কুলে এই পাইপটা নেই, এই লোহার রডটা চলে গেল। এইরকম নাইট গার্ড যে আছে, গ্রুপ সি গ্রুপ ডি যারা আছে তারা বলছে, কারণ এই ঝামেলা করবো না, আমি স্কুলের রুটিন দেখবো নাকি এই টিচার নেই, টিচারের ব্যবস্থা করবো। বাংলার মুকুটের নয়া পালক এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন। কালনার সাঁতারু পঞ্চসেন্ধু জয়ে জাতীয় পুরস্কার সায়নীর ঝুলিতে। আন্তর্জাতিক স্তরে পরপর সাফল্যের স্বীকৃতি। ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রকে স্বীকৃতি সায়নীকে। 17ই জানুয়ারি পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মুর্মু। বাংলার মুকুটের নয়া পালক এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন কালনার সাঁতারু। অবশ্যই ভালো লেগেছে। আমি আগামী 17ই জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি। আর এই তেনজিং নরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড। যে পদটা সেটা অবশ্যই মসৃণ ছিল না। এটা আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা ইয়ং জেনারেশনকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আকৃষ্ট করবে। কোনো জেন্ডার নয়, কোনো রেস নয়, কোনো স্কিন কালার নয়। আমি তাদেরকে উৎসর্গ করবো যারা ফাইট করে। একদিকে সংখ্যালঘুদের উপর নির্যাতন আর অন্যদিকে ফাঁপা হুঁশিয়ারি চলছেই একেবারে বাংলাদেশে। আর এবার আসরে জামাত নেতা, সংখ্যালঘুদের নিশানা জামাত নেতার। এটা কিন্তু ভারতের গুজরাট নয়, কথা বলে, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি কিনা বলে। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর এরকম একটা অস্থির বাংলাদেশ পরিস্থিতিতে সেখানে আরো চাপে ইউনূস। তদারকি সরকারের উপর চাপ বাড়ছে। ইউনূসকে নিশানা বিএনপি মহাসচিবের। ইউনূস জামানায় সংস্কারের প্রশ্ন মির্জা ফখরুলের। নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। আগেই নির্বাচিত সরকার দাবি আওয়ামী লীগের। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশি গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের উঠা যায় নেতৃত্ব এবং বঙ্গবন্ধু তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না, এবং এই লড়াই থেকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তালাবন্ধ পুরসুরা কৃষক বাজার। জঙ্গল আগাছায় ভরছে বাজার, পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। আর এই নিয়েই সরব স্থানীয়রা। শুরু রাজনৈতিক চর্চা। কয়েক কোটি টাকা খরচ করে কৃষক বাজার করে দিয়েছিল রাজ্য সরকার। কথা ছিল বাজারের স্টলগুলিতে বসে ন্যায্য মূল্যে বিক্রি বাট্টা করবেন কৃষকরা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন তালাবন্ধ হুগলির পুরসুরা কৃষক বাজার। ঝোপ জঙ্গলে ঢেকেছে এলাকা, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। অভিযোগ, বারবার জানানো হলেও
নির্বিকার প্রশাসন। কৃষক বাজারে কোনো সবজি বিক্রি হয় না, রাস্তাঘাটে খুবই অসুবিধার মধ্যে মানুষকে বাজার করতে হয়। কৃষক বাজারে যে ঘরগুলো আছে সেগুলো সব নেতারা ব্লক করে নিয়েছে। আমরা বিডিওকে এর আগে জানিয়েছি, উনিও কোনো পদক্ষেপ নেয়নি। 2016 সালে তৈরি হয়েছিল এই কৃষক বাজার। স্থানীয়দের দাবি সপ্তাহ খানিক ঠিকঠাক চলেছিল, তারপর থেকে বাজার আর বসেনি। শুধুমাত্র ধান কেনার কাজে ব্যবহার হয় এই বাজার। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। স্থানীয়দের দাবি পুরসুরা বাসস্ট্যান্ড থেকে জায়গাটা দূরে, বিক্রিবাট্টা কম হওয়ার আশঙ্কায় অনেক কৃষকই এই বাজারে বসতে চান না। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আরো। ওটা তো প্রত্যেক ব্লকে একটা করে করেছে কৃষক বাজার, কিন্তু তার জায়গায় রাস্তাঘাটে বাজার বসে আছে। কিন্তু ওই জায়গায় যদি বাজার বসতো খুব ভালো হতো, কিন্তু ওই জায়গায় বাজার নেই। ওই জায়গায় হচ্ছে দুর্নীতি এসে গেছে। ওই জায়গায় সব নেতারা এক একটা করে ঘর নিয়ে রেখে দিয়েছে, ভাড়াও দেয় না কেউ। অনেক নেতাদের নামে ঘর আছে, এক একটা নেতার নামে 2টো করে ঘর আছে। কৃষক মান্ডির হচ্ছে চেয়ারম্যান বিডিও কোনো কিছু এটা গুরুত্ব দিচ্ছে না। সন্ধ্যেবেলা হলেই ওইটা একটা মদের ঠেক ভালো। সাজানো গোছানো পরিকাঠামো নষ্ট হচ্ছে, অথচ রাস্তার পাশে ঝুঁকি নিয়ে বসছে বাজার। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। যে বাজারটা আছে সেটা তো একদম নেনো জায়গা এবং খুব অসুবিধার মধ্যে আছে, কিন্তু সেই বাজারটা ওখানে হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ওখানে নিয়ে যেতে পারেনি। কোনো কারণে পারেনি সেটা কেউ জানেনি, এবং সাধারণ লোকের খুব অসুবিধা হচ্ছে। ওইখানে যদি বাজারটা বসে খুব উপকার পাবে। কৃষক বাজারটা বর্তমানে তৃণমূল কংগ্রেসের 2জন নেতা আছে এখানে ব্লকের, সেই 2জন নেতা বাপত্তি সম্পত্তি মনে করেছে। যেখানে কৃষক বাজারে কৃষকদের দোকান খোলার কথা, মানুষের সুবিধার কাজ করার কথা, এসব হয় না। ওখানে তৃণমূল কংগ্রেসের কার্যক্রম চলে, পার্টি অফিস। পুলিশকে বারবার কেউ অভিযোগ জানিয়েও কোনো কাজ হয় না। যারা ওখানে দোকান আছে বা সবজি বাজারে বসতে চাই, তো আমি একান্ত সবাইকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করুক, তাদেরকে সাথে করে নিয়ে গিয়ে বসানোর দায়িত্ব আমাদের। বিজেপি বিধায়ক যদি অভিযোগ করে থাকে, তাহলে আমি বিধায়ক সাহেবকে বলবো, বিধায়ক সাহেব একটা শ্বেতপত্র দেখাক যে উনি ডিএম কে, এসডিও কে কি বিডিও কে একটা চিঠি করেছে কৃষি বাজারটা খোলার জন্য। আপনারা অভিযোগটা করলেন, আমরা অভিযোগটা পেয়ে বিডিও সাহেবের সাথে কথা বলে বিষয়টা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় আমরা চেষ্টা করব। পুরসুরা থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। এগরায় সরকারি হাসপাতালে জলকষ্ট, কল আছে জল পড়ে না, বাইরে থেকে জল কিনে খেতে হয়, আর এতেই রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ। পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতাল। এগরা মহকুমার 5টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। এখানে শিশু এবং প্রসূতিদের চিকিৎসা হয়। এমন একটি হাসপাতালেই জলকষ্ট। এগরা হাসপাতালের প্রসূতি বিভাগের কাছে রয়েছে জলের ট্যাঙ্ক, রয়েছে পাম্প। অভিযোগ, দীর্ঘদিন ধরে পাম্প খারাপ, সেটা সারানোর নামই নেই। তাই কল থেকে জল পড়ে না, বাধ্য হয়ে পকেটের টাকা খরচ করতে হচ্ছে। বাইরে থেকে কিনে খেতে হচ্ছে জল, এতে রোগীর আত্মীয়রা নাজেহাল। এখানে জলের সমস্যা প্রচুর, খাবার পানীয় জল নেই এখানে। হ্যাঁ, আমরা বাইরে থেকে কিনে জল খাই। কতদিন থেকে সমস্যা? এই 2 মাস 3 মাস ধরে সমস্যা আছে। 3 মাস তো হয়ে গেল। জলটা একটু ছাড়িয়ে দিক, মানে ওয়াটারে ছাড়িয়ে দিলে ভালো হয় আর কি। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মেলে, তাই প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন একটি হাসপাতালে জলকষ্ট, এই সমস্যার সমাধান চান রোগীর আত্মীয়রা। জলের সমস্যা, হসপিটালে এসে রোগী নিয়ে জলের সমস্যা, জল পেয়েছে না। জল কিনে খেতে হচ্ছে দোকান থেকে, ধোয়াধুয়ি করা জল নেই, বাইরে থেকে যেতে লাইন পেরিয়ে যেতে জল দিতে। এটা তো আমার কাছে জানা নেই। আপনি এগরা হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলুন, আমি খোঁজ খবর নিচ্ছি পরে। এটা তো হতে পারে না দীর্ঘদিন ধরে জল নেই, কোনো মানুষ কিছু বলেনি, এরকম তো হওয়ার কথা নয়। দেখছি আমি। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।